আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার পাঠদান শুরু করছি। আজকে আমাদের বিষয়বস্তুটি হচ্ছে পদার্থবিজ্ঞানের গতির সমীকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার আলোচনার প্রথম যে টপিকটা আছে আমি পাশে লিখে রেখেছি। আজকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই গতির সমীকরণগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই গতির আমরা এর আগের ক্লাসেও পড়িয়েছিলাম যে গতির সমীকরণগুলো আলোচনা করার পূর্বে আমাদেরকে কিছু রাশি সম্পর্কে জানতে হবে। এস ইউ ভি এ টি, 5টি রাশি। এখানে এস সরণ, ইউ আদিবেগ, ভি শেষ বেগ, এ ত্বরণ, টি সময়। এই 5টি রাশি যে কোনো 3টি জানা থাকলে কিন্তু আমরা অপরেরটি বাকি দুটোর মান বের করতে পারি। তাহলে চলো আজকে আমরা গতির সমীকরণগুলো সলভ করি। কিভাবে গতির সমীকরণগুলো আমরা করতে পারি। আমার প্রথম সমীকরণটি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ধরি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো এবং সেটি এস সমতরণে চলেছে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা জানি বস্তুর বেগের, যেহেতু এখানে বেগের পরিবর্তন হয়েছে, বস্তুর বেগ পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। ত্বরণ ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন। আমরা যদি পার্শ্ব পরিবর্তন করি তাহলে দেখা যাচ্ছে কি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি। যদি আমরা ভিকে বামে রেখে ডান পাশে যদি ইউটাকে নিয়ে যাই তাহলে পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমাদের প্রথম সমীকরণটি প্রতিপাদন হয়ে গেল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি বেগ না থাকে বা বস্তুটি স্থির অবস্থানে থাকে তখন আমরা ইউ ইকুয়াল টু 0 পাই। সেখানে আমরা পাচ্ছি শেষ বেগ সমান কি, এ টি, অর্থাৎ এটি এখানে কনস্ট্যান্ট। এ কনস্ট্যান্ট যখন, তখন আমরা সেটি সম্পর্কে পেয়ে যাচ্ছি ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ ভি এর সাপেক্ষে কি, সময় সাপেক্ষে গতিবেগ পরিবর্তনশীল। অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষমতরণে চলমান কোনো বস্তু যে কোনো সময়ের বেগ সময়ের সমানুপাতিক। ঠিক আছে, এরপরে আসছি আমরা 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রতে চলে যাই। দু নম্বর সূত্রটা আসছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 টি। গড় বেগ, গড় বেগ সম্পর্কে সবার ধারণা আছে। গড় বেগ বলতে আমরা সাধারণত কী বুঝি, শুরু থেকে শেষ পর্যন্ত যে বেগটি পাই আমরা সেটাকে বলা হচ্ছে টোটাল বেগকে ভাগ করে যা পাচ্ছি সেটাকে বলে শেষ বেগ। তাহলে আমাদের এখানে আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু গড় বেগ। আবার আমরা একটু জানি যে এস ইকুয়াল টু ভি বাই টি। এখানে এই ভি বাই টি বা তোমার এটা কি, তাহলে আমাদের এই দ্বিতীয় সমীকরণটি চলে এসছে। এখানে আমরা দূরত্বের সাথে গড় বেগের যে সম্পর্ক, সময় সরণ এবং বেগের সাথে একটি সম্পর্ক পেয়ে গেলাম দ্বিতীয় সূত্র থেকে। 3 নম্বর সূত্রতে চলে যাচ্ছে। 3 নম্বর সূত্রটি মোস্ট ইম্পর্ট্যান্ট এই গতির সমীকরণের, সেটি হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে সরণ, বেগ, ত্বরণ এবং সময়ের ভিতরে একটি সম্পর্ক। আসো আমরা জানি বেগ সমান এস বাই টি। একে থেকে আমরা পাচ্ছি, একে যদি আমরা একটা সমীকরণে রেখে দিই, আবার গড় বেগ সম্পর্কে, গড় বেগ সমান আমরা জানি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 গড় বেগ।
একে যদি আমরা একটা সমীকরণে রেখে দিই, এস ইকুয়াল টু পাচ্ছি কি, ভি মানটা বসিয়ে দেই ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবারে আসো, দেখো ইউ প্লাস ভি আমরা প্রথম সমীকরণ থেকে পেয়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। শেষ ভি এর পরিবর্তে আমি যদি সেই জিনিসটি বসিয়ে দিই ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 টি, তাহলে কি আসছে, পাচ্ছি 2u প্লাস এ টি ডিভাইডেড বাই 2 টি। এদেরকে যদি আমি একটু আলাদা করে নিই তাহলে দেখা যায় 2u টি ডিভাইডেড বাই 2 প্লাস, তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ টি এস ইকুয়াল টু, আমরা সমীকরণটি পেয়ে গেলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটি এখান থেকে পাচ্ছি আমরা কি, সরণ, আদিবেগ, সময় এবং ত্বরণের মধ্যে একটি সম্পর্ক পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আরও একটি করে বলতে পারি, যদি এক্ষেত্রে আমাদের আদিবেগ শূন্য হয়, অর্থাৎ যদি বস্তুটি স্থির অবস্থানে থেকে থাকে, ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, ইউ যদি 0 হয় তাহলে ইউর মান যদি 0 বসিয়ে দেই তখন জিরো বসিয়ে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আরও একটি সমীকরণ পেয়ে যাই। সেই সমীকরণটি কী দাঁড়াচ্ছে, সমীকরণটি হচ্ছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণের চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সময়কে যদি দ্বিগুণ করা হয় তাহলে দূরত্ব 4 গুণ বৃদ্ধি পায়। কখন, যখন আমাদের আদিবেগ স্থির অবস্থানে থাকবে। এরপরে আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সমীকরণ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আবার আমরা পিছনে চলে যাচ্ছি, যেটা বারবারই আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি, বেগের সমীকরণ থেকে সরণ বা সময় বেগ। আবার আমরা গড় বেগ থেকে যদি পাই তাহলে এখান থেকে পাচ্ছি এস ইকুয়াল টু ভিটি, ভি ইকুয়াল টু পাচ্ছি ইউ প্লাস ভি বাই 2 টি। একে একটা সমীকরণের সাজি। আমরা জানি যেহেতু এখানে বেগের সাথে সম্পর্ক, বেগের সাথে কার সম্পর্ক, ত্বরণের সম্পর্ক, তাহলে আমার এখানে টি থাকবে না। তাহলে আমরা ত্বরণটা কোত্থেকে পেতে পারি, ত্বরণ বেগের পরিবর্তন, আমরা জানি ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিয়ে আসি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এই টি এর মানটা আমরা 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি কি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, টি এর পরিবর্তে বসাচ্ছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। দ্যাট মিনস এখানে পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, বা সেখান থেকে কী দাঁড়াচ্ছে, পাশ করে আমি পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, অথবা আমরা সমীকরণটি পেয়ে গেলাম। যদি এখানে আদিবেগ ইউ ইকুয়াল টু 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানেও আরেকটি সমীকরণ পেতে পারি, সেটা কি 2as, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এস, অর্থাৎ কী দাঁড়াচ্ছে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ভিউয়ার্স, শিক্ষার্থীগণ, আজকে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে। আমি এখানে চেষ্টা করেছি বিস্তারিত আলোচনা করে তোমাদের গতির সমীকরণ সম্পর্কে বুঝিয়ে দেওয়া। আর এই সমীকরণগুলো অবশ্যই আমাদের শেষ পর্যন্ত পদার্থবিজ্ঞানের যতগুলো গাণিতিক সমস্যার সমাধান করতে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের গতি সমীকরণটি জেনে রাখা দরকার। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।